না, আবিষ্কার তো সত্যি এইভাবেই হয়, হঠাৎ করেই হয় এরকম। গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। বেশ কিছুদিন ধরে আমার অর্ডারের কাজ চলছিল, তো সময় একটু কম ছিল। সব অর্ডারের কাজগুলো শেষ হয়ে গেছে, এখন হাতে একটু আমার সময় আছে। তো সেই জন্য ভাবলাম যে আমি আমার নিজের একটা কাজ করব। অনেক দিন ধরে ইচ্ছে, মানে প্রায় বলতে পারো যে 5-6 বছর কি তার বেশি আমার ইচ্ছে যে একটা পাথর আর কিছু তুলসী গাছ দিয়ে আমার একটা কাজ করার খুব ইচ্ছে নিজের মতো করে। কারণ অনেক দিন হলো নিজের মতো করে কাজ করা হচ্ছে না, সেই জন্য আমি অ্যামাজন থেকে কিছু পাথরও আনিয়ে নিয়েছিলাম। সাইজ মতো আমার যে সাইজটা দরকার সেই সাইজের আমি পাথর আনিয়ে নিয়েছিলাম। তো চলো দেখাই। এই যে এইখানে রয়েছে পাথরগুলো, বেশ কিছু পাথর আমি অন্য কাজে ব্যবহার করেছি। আর এই যে এইখানে আছে কিছু পাথর, চলো এই যে এইখানে আছে পাথরগুলো ঢেলে দেখাই। এই যে এই সাইজের কিছু আমি পাথর আনিয়ে নিয়েছিলাম। তো এইগুলো দিয়েই আমি নতুন যে কাজটা সেটা করব। খুব ইন্টারেস্টিং কাজ, একটুও না কেটে তোমরা কিন্তু দেখতে থাকো। আমার এই নিজের কাজটাতে আমাকে হেল্প করতে আসবে মনোজিৎ। তো মনোজিৎ যেহেতু আসবে এবং সারাদিন থাকবে, দুপুরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়াও করব, সেই কারণে আমি একটু বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখো মা মনসার এই ভগ্ন মূর্তি দেখে সত্যি খারাপ লাগলো। এটাই চরম সত্য, তোমার প্রয়োজন যখন ফুরিয়ে যাবে তোমাকেও এইভাবে ফেলে দেওয়া হবে। ফুলকপি কত করে বলছো দাদা? আমি বৃষ্টির মধ্যে বাজার টাজার করে নিলাম, যা যা লাগবে নিয়ে বাড়ি ফিরে এলাম। এই করতে করতে টিফিনের সময় হয়ে গেল। দেখো এই যে আম নিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে বড়া বানিয়েছিল, বড়া দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একটা তরকারি, রুটি দিয়ে দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। তোমরা কখনো ট্রাই করে দেখো। আর এদিকে টিফিন খাওয়া শেষ হতে না হতেই মনোজিৎ চলে এসেছিল। চলে এসেই আমি তাকে বললাম কোথায় কি করতে হবে। এই যে পাথরগুলো দেখিয়েছিলাম, এই পাথরে এইখানে ফুটো করতে হবে এবং আমি একটা স্ক্রু ব্যবহার করব, যেটা একটা আমি প্লাই কিনেছি। আমার যে 8 পিস হবে সেইটার মাপ অনুযায়ী আমি প্লাই, তার উপরে স্ক্রু লাগাবো। এই স্ক্রুর মাপে, মাথার যে মাপ, সেই মাপে এই হোলটা করতে হবে অর্ধেক পর্যন্ত। তো মনোজিৎ এখনো বুঝতে পারছে না যে কোথায় কি করতে হবে, তো আমি তাকে বলে বলে দিচ্ছি। সব পাথরগুলোকে এইভাবে মাঝখানে করে নিচ্ছি, আর মাঝে মাঝে জল দিচ্ছি, না হলে এটা ফুটোটা হচ্ছিল না ঠিকঠাক। তো ওটা ঢেলে ঢেলে হচ্ছিল না, তো আমি আবার স্প্রে মেশিনটা দিয়ে জলের, সেটা দিয়ে মাঝে মাঝে জল দিচ্ছি। অ্যাকচুয়ালি মনোজিৎই আমাকে বলল যে দাদা তুমি এইভাবে জল দিতে থাকো। আর মাথার উপরে, পাথরটার যে মাথার উপরে, সাইডে তো করেছি, আর মাথার উপরে একটা ছোট্ট ফুটো করে নিচ্ছিলাম। আর পরের দিন সকালবেলা আমার একটা বিশেষ ক্লাস ছিল, এবং আমি যখন গঙ্গার ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আমার খুব মন টানলো গঙ্গার ঘাটটা দেখার জন্য। তো আমি এদিকে চলে এলাম, অপূর্ব সুন্দর। আর পাশে যে মন্দিরটা সেটা তো দেখালাম। ক্লাস থেকে ফিরে আমি টিফিন করে নিলাম। পনিরের তরকারি দারুণ হয়েছিল, 3টে রুটি আর একটা রসগোল্লা। আর তারপরেই মনোজিৎ চলে এসেছিল। সমস্ত পাথরগুলোকে আমরা এইভাবে ফুটো করে নিচ্ছিলাম। আমার এই কাজটা করার জন্য প্লাইবোর্ড নিয়ে নিয়েছিলাম এবং তার উপরে এরকম গ্রে কালার করে দিচ্ছিলাম। আমি 1 কোট করেছিলাম, মনোজিৎ আবার 1 কোট করে দিল। হ্যাঁ, আর এই হচ্ছে মনোজিৎ, এর বিষয় পরে বলা আছে। হ্যাঁ, ওটা লাগালেও হবে। ঠিক আছে। অ্যারেলডাইট আঠাটা আমরা আগেই গুলে রাখলাম, কারণ এটা দরকার পড়বে কিছুক্ষণ পরেই। আর যাতে একটু শুকিয়ে যায়, টেনে যায়, সেই কারণে কিন্তু গুলে রাখা হলো। আর বোর্ডের ওপরে আমি যেভাবে বলেছিলাম মনোজিৎকে, ঠিক সেইভাবে এরকম স্ক্রু লাগিয়ে দিচ্ছে, একটা উঁচু একটা নিচু করে এইভাবে। আর এই যে পাথরগুলো, একদিকে এরকম গর্ত একটু বড় স্ক্রুর মাপ অনুযায়ী, আর ওপর দিকে একটু সরু ফুটো। এই সরু ফুটোর কাজ কি সেটা আমি পরে বলবো। আর কাজ করার সময় মনোজিৎ সানডে সাসপেন্স
শুনতে খুব ভালোবাসে। এছাড়া লুল্লু ভূত বলে একটা কার্টুন আছে, সেটা দেখতেও সে খুব পছন্দ করে। আমার এই ধরনের কাজের সূচনা কিন্তু দিল্লিতেই হয়ে গেছিল বহু বছর আগে। আমি দিল্লিতে যে রুমে থাকতাম তার সামনে মানে ভাবিজি মানে আমার যে মকান মালিক, তার একটা তুলসী গাছ ছিল। সেই তুলসী গাছে আমি প্রায় দিনই জল দিতাম বিকেলবেলা। একবার এই কলকাতায় এসেছিলাম, তারপরে গিয়ে দেখি সেই তুলসী গাছ মরে গেছে এবং সেটা ওখানে রাখা আছে। তো সেই থেকেই আমার ভাবনার উদয় এবং সেটাই এখন করব বলে ঠিক করেছি। এখনো শুকোয়নি, ও এখনো রাখতে হবে। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের ধৈর্য কুলোলো না, তাই আমরা আঠা লাগাতে শুরু করলাম। এই যে ফুটোটা করেছিলাম, স্ক্রুর মাথার সাইজের যে ফুটোটা, সেইখানে আঠা লাগিয়ে রেখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কি বলছিলে তুমি? এইটা যে আমরা করছি, এটা কি করছি? স্কাল্পচার না পেন্টিং? না, এটা তো আমি একটা আর্ট পিসের কথাই ভেবেছি, না স্কাল্পচার না মানে পেন্টিং। তুমি কি বলছো? কিন্তু এটা না স্কাল্পচারের মধ্যে পড়ছে। স্কাল্পচারের মধ্যে? আচ্ছা, কেন তাহলে বোঝাও তুমি একটু। এই কারণে ধরো স্কাল্পচারে আমরা মার্বেল ব্যবহার করি, সেটাও এখানে আছে। উড ব্যবহার করি, সেটাও এখানে রয়েছে। আয়রন ব্যবহার করি, লোহা ব্যবহার করি, সেটাও এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তিনটে পদার্থ স্কাল্পচারেরই রয়েছে। আচ্ছা, বলা এটা স্কাল্পচারের মধ্যেই পড়ছে। আচ্ছা আচ্ছা, বাহ, হ্যাঁ ঠিক আছে। আর এ হচ্ছে গিয়ে মনোজিৎ শিকদার। আচ্ছা, তুমি এখন কোথায় পড়ছো এটা বলো একটু তাহলে। আমি এখন দাদা বেঙ্গল ফাইন আর্ট কলেজে পড়ছি। আচ্ছা, কোথায় সেটা? সেটা বনগাঁ থেকে একটা স্টেশন পরে চাঁদপাড়াতে পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। কোন ইয়ার হলো? ফার্স্ট ইয়ার শেষ হলো, এবার সেকেন্ড ইয়ারে পড়বো। আচ্ছা আচ্ছা। তো মনোজিৎ হচ্ছে গিয়ে আমার গত বছরে কলেজে ভর্তি হয়েছে। তার আগে 3 বছর না মনোজিৎ, এই 3-3.5 বছর আমরা একসাথে কাজ করেছি আর কি। তো সত্যি খুব ভালো কাজ করে এবং সত্যি ওর মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে। সব ধরনের কাজ নিজের মতো করে করার চেষ্টা করে। তো সেই জন্য এই একটা অন্যরকম কাজ আমি ভেবেছিলাম, তো সেই জন্যই আমি মনোজিৎকে ডাকলাম, কারণ ও ওর মতো করে বুঝেও কাজগুলোকে খুব ভালোভাবে করতে পারে। অ্যারেলেট লাগিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল যাতে আঠাটা একটু শক্ত হয়ে যায়। তারপরে এটাকে বসানো হচ্ছে পাথরগুলোকে। এটাতে প্লাস্টিক দিয়ে দিলাম, কারণ না হলে এটা এই রং করা হয়েছে, রঙের উপরে পাথরটা রাখলে রংটা লেগে যেতে পারে পাথরে। সেই গ্লাসের দাগটা রয়ে গেছে বিশাল। যেহেতু উপচে পড়ছে তো স্ক্রুটা তো ঢোকানো হচ্ছে, বুঝেছো, সেই কারণে যে পাথরগুলোতে একটু মোটা ভাব আছে সেই পাথরগুলোতে একটু মানে নড়াচড়া হচ্ছে, আর তাছাড়া আর একটু মানে ভার বেশি, কারণ একটু দুপাশে ব্যালেন্স নেই কিছু কিছু পাথরের, যেরকম বললো, ওই কারণেই এই পাথরগুলোর কাছে আমার একটু দিতে হচ্ছে প্র্যাকটিস। ব্যালেন্সের অভাবের কারণেই এটা হচ্ছে। আর এটা হচ্ছে শুকনো তুলসী গাছ, আমি খুব যত্নে অনেক দিন ধরে রেখে দিয়েছি। এটাই আমরা টুকরো টুকরো করে ব্যবহার করব। সেই সময়ে যদি মোবাইলে যদি কোনো তার না থাকে তাহলে কথা হচ্ছে স্পিকারের সাহায্যে, একটা ইলেকট্রিক পোস্ট থেকে আরেকটা ইলেকট্রিক পোস্টে কেন কারেন্ট যাবে না তার ছাড়া? এটা আচ্ছা আচ্ছা, আজকে রিসেন্ট শুনতে পাই টেসলা এই ভাবনা ভাবে। হ্যাঁ 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 হ্যাঁ, নিকোলা টেসলা এইটা তখন ভেবে রেখেছিল যে এইরকমভাবে করবে, কিন্তু সেটা করতে দেয়নি।
কারণ তাহলে কারেন্টের যে ওদের বিজনেস সেটাই তো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই করতে দেয়নি অ্যাকচুয়ালি। কি বললাম বুঝেছিস? আমি ওর নেগেটিভটা ভাবছিলাম, আমাদের মোবাইলে 4G 5G আসছে, এতে প্রচুর প্রকৃতির ক্ষতি হচ্ছে, পাখি মারা যাচ্ছে। ইলেকট্রিক পোস্টে ওইটা তো নর্মাল 5 ভোল্টের 3 ভোল্ট 2 ভোল্টের রেডিয়েশন থাকে। ইলেকট্রিক পোস্টে কত ভোল্ট রেডিয়েশন থাকলে তবে এখান থেকে এখানে পাস হবে? তাহলে হ্যাঁ অনেক প্রচুর পরিমাণ হবে। তাহলে তার আশেপাশে জিনিসপত্র পুরো দেওয়া হয়ে যাবে, পুরো একদম আশেপাশে যা থাকে। তাহলে মানুষজনদেরও এফেক্ট করবে সেটা নিশ্চয়ই। বৃষ্টির সময় তার ছাড়া যখন রেডিয়েশন পাস করছে, বৃষ্টির সময় মাটিতে টানবে। হ্যাঁ, হতেই পারে। তো পজিটিভ আছে, নেগেটিভ। হ্যাঁ, যে কোনো জিনিসেরই একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিকও থাকে। হ্যাঁ, কারণ সেটা ভায়ারলেস যেহেতু, তা ওই কারণে ওয়্যারলেস। আমি বারণে তো তার ছাড়া বল, বল তার কাটা, বল কি তার কাটা, তো মনে তার কাটা জিনিসটা যেটা বললো সেটা তখন মনোজিৎ সেটা বললো, বৃষ্টির সময় তো সেটা হবে, স্বাভাবিক ব্যাপার। না, আবিষ্কার তো সত্যি এইভাবেই হয়, হঠাৎ করেই হয়, এরকম অজান্তেই হয়। মানে একটা জিনিস করতে গিয়ে আর একটা জিনিস আবিষ্কার হয়ে যায়। আগে থেকেই সাজিয়ে দেখা হয়েছিল যে কীরকমভাবে সাজালে ভালো লাগবে, সেটা ছবিটা তুলে রাখা হয়েছিল আগে থেকেই। তো এখন পাথরগুলো লাগানো হয়ে গেছে আঠা দিয়ে, তো প্রায় 1-1.5 ঘন্টা হতে চললো, কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি। কিন্তু মনোজিৎ ধৈর্য রাখতে পারছে না যে এটা সাজালে কেমন লাগবে, তার এফেক্টটা দেখার জন্য আর কি। তো সেই জন্যে ও শুরু করে দিয়েছে। এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু মনোজিতের ক্ষেত্রে কেন, সেটা আমার ক্ষেত্রেও হয়। আমিও অনেকক্ষণ ধরেই ভাবছি যে এটা সাজিয়ে, আমি তো এটাও ভাবছি যে সাজিয়ে ফ্রেম করার পর সে কতটা সুন্দর লাগবে, কি কতটা ভালো লাগবে দেওয়ালে লাগানোর পর, আমি তো সেটাও ভাবছি। তো এটা প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষের মনের মধ্যেই থাকে। ক্রিয়েটিভ মানুষের মনের মধ্যে কেন, এছাড়া যারা রান্না বান্না করে আর কি, তাদের মধ্যেও এটা থাকে যে রান্নাটা যে করলাম সেটা ভালো হলো কি খারাপ হলো। তো এটা একটা সবার মধ্যেই থাকে। তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই করো। আর নিচে একটা করে এক্সট্রা পাথর দেওয়া হয়েছে ঠেকনা দেওয়ার জন্য, যাতে ঝুলে না পড়ে। তো ওটা শুকিয়ে গেলে এই পাথরগুলোকে সরিয়ে দেওয়া হবে, আর একটা একটা করেই পাথর থাকবে আর কি। জাস্ট রাত 10:30-11টার দিকে পাথরগুলো শুকিয়ে গেছে। তো আমি সেই পাথরগুলোকে সরিয়ে দিচ্ছি, যেগুলো দিয়ে ঠেকনা দেওয়া ছিল। দারুণ লাগছে। এই কাজটা কাঁচ দিয়ে বাঁধানো হবে, এবং পাথর আর স্ক্রুর যেহেতু একটা থিকনেস রয়েছে, সেই কারণে অতটা মোটা করে একটু উঁচু ফ্রেম বানাতে হবে। তো সেই ফ্রেমটা মনোজিৎ বলল যে দাদা আমি বানিয়ে দেবো ওখানে। তো পরের দিন আবার চলে এসে তারপরে আমরা গেলাম প্লাই কিনতে, সেই প্লাই কিনে নিয়ে এলাম, এবং তারপরে এই ফ্রেমটা বানাচ্ছে মনোজিৎ। সত্যি কিন্তু ও সব কাজে কিন্তু পারদর্শী, যেমন তুলি চালাতে পারে সেরকমই আবার ড্রিল। ফ্রেমটা বানানো হয়ে গেছে এবং লাগানো হয়ে গেছে। এরপর আমি এই ফ্রেমের চারিপাশে আমি কালো রং করে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে, আর কাঁচ দিয়ে বাঁধানো হবে। তারপরে এটা করার পর শুকিয়ে যাওয়ার পর আমি নিয়ে চলে গেছিলাম ফ্রেমের দোকানে, যেখানে বাঁধানো হবে। আর কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছিলাম। মানে স্বপ্নটা হলো, সেটা সমস্ত আর্টিস্টই দেখে থাকে,
তো আমি যে কাজটা করছি এতটাই ওর মধ্যে ডুবেছিলাম যে আমি রাতে স্বপ্ন দেখছিলাম কাজটাকে নিয়ে। তো আমি দেখছি যে আমার কাজটা কেউ একজন 1 লাখ টাকায় কিনে নিচ্ছে, এবং সেটা সত্যি এত ভালো লাগছিল সেই মুহূর্তটা। কিন্তু উঠেই দেখি না, সেটা স্বপ্ন। তো আর কাজটা আমার দেওয়ালেই ঝুলছে এবং শোভা বাড়াচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে মতামত কিন্তু অবশ্যই জানাতে হবে যে কাজটা কেমন লাগলো। তবে হ্যাঁ, যদি একদিন কাজটা বিক্রি হয় তাহলে সত্যি কিন্তু খুব ভালো লাগবে। তোমরা ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করো, হ্যাঁ, যাতে কাজটা আমার বিক্রি হয়ে যায় 1 লাখ টাকাতেই। টাটা।